আল্লাহর আগে কি ছিল, আল্লাহ করে কি। খেয়াল করে শুনুন। ইমাম আবু হানিফা বলতেছেন, ভাই তোমার প্রশ্নের আমি জবাব দিব গো, আগে আমার প্রশ্নের জবাব দাও। কি জবাব? তুমি বলো, তুমি তো আমার কাছে প্রশ্ন করছো, আমি উত্তর দেব। যে প্রশ্ন করে তার দাম বেশি না যে উত্তর দেয় তার দাম বেশি? ছাত্রের চাইতে ওস্তাদের দামই তো বেশি। তাহলে তোমাকে উত্তর দিতে হইলে নিচ থেকে আমাকে উপরে উঠতে হবে। তাই চেয়ারটা ছেড়ে দেন, চেয়ার থাকছে ওখানে তিনি বসছেন। বৈশা বলতেছেন, তুমি এখন আর একটা প্রশ্নের জবাব দাও। আমি আপনার কাছে প্রশ্ন করছি, আপনি খালি আমার এই প্রশ্ন করতেছেন, তো এইটাই তো তোমার জবাব। তুমি বলো, সব কিয়া করা কিয়া তুমি পড়ছো? হ্যাঁ পড়ছি। তুমি একটু 10 থেকে এই 1 পর্যন্ত মানে পড়তে থাকো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 1 এক এক করো, আর সামনে করো না। আর তো কিছু নাই, আমার আল্লাহর আগে কিছু নাই। আল্লাহ এক। আল্লাহ কি করে হ্যাঁ কইলেন না? এই মাত্র তোমারে এই চেয়ার থেকে নিচে নামাইলো আর আমাকে চেয়ারে বসাইলো, এই যে আল্লাহ একটা কাজ করছে। বুঝলাম, তাহলে আল্লাহ এখন করে কি? হ্যাঁ কইবেন না? আল্লাহ কি করে? তুমি একটা মেজের কাঠি দাও আর একটা মোমবাতি দাও, জ্বালাও, দেখবা আমি কি আল্লাহ কি করে। জ্বালাইছি, জবাব দেন। আলো কোন দিকে গেছে? আলো চতুর্দিকে। আমার আল্লাহ চতুর্দিক আছে। তো সুতরাং অনেক কথাই ছিল। আচ্ছা, তো আমি এখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাটাই বলে দিচ্ছি। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, হাবিব, ও হাবিব, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, গুনাহগার উম্মতেরা যখন আপনার দিকে ধাবিত হবে, তখন আপনি ছাড়া আর কেউ কোনো কথা বলতে পারবে না, আপনি ব্যতীত। ও নবী, আমরা তো আপনার সুন্নাত পালন করেছি। সুন্নাত, যারা সুন্নাত পালন করবে, বলতেছিলাম কবরে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রবকে। যে ব্যক্তি আল্লাহর হুকুম মেনে চলেছে তারা বলবে রব্বি আল্লাহ। বলেন আপনারা, রব্বি আল্লাহ। আল্লাহ আমার রব, রবি আমার সব। না, আল্লাহ আমার রব, রবি আমার সব। দ্বিতীয় প্রশ্ন, আমান দিনুকা, তুমি কোন দিনে ছিলা? যারা দয়ার নবীর সুন্নাত মেনে চলেছে। দেখবেন আপনারা নামাজে যাইবেন, সেখানে সুন্নাত আছে। ভাত খাইতে যাইবেন, সেখানে সুন্নাত আছে। হজ করতে যাইবেন, সেখানে সুন্নাত আছে। পায়খানা কাছে যাবেন, সেখানে সুন্নাত আছে। যারা সর্বক্ষেত্রে দয়ার নবীর সুন্নাত মেনে চলেছে তারা সেদিন জবাব দিবে, রব দীনি আল ইসলাম, আমরা ইসলাম ধর্মে ছিলাম। মানে হাজার রজুল, এই ব্যক্তিকে দয়ার নবীকে সামনে আনা হবে, আর জীবনে কোনোদিন দেখেন নাই সেই ব্যক্তিও সেদিন বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে বলবে? একটা দৃষ্টান্তের মধ্যেই আমি শেষ করব। বলবে, এই